এই যে আমাকে বিশাল জল মানে ঘেমে সেই একাকার অবস্থা, তাহলে বোঝো কি গরম আর কি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা, মানে দুপুরবেলা শোয়ার পরে দেখো আমার ছেলে চারিদিক দিয়ে মানে এভাবে সাজিয়ে রেখে দেয়। কখনো কখনো আর কি একটার পর একটা একটার পর একটা করে সেই পাহাড় মতো সাজিয়ে রেখে খেলা করে আর কি। কি আর করব, ছোট হলে যেটা হয়। এখনও তো অনেক বড়ই হয়ে গেছে, ছোট আর কোথা থেকে, মানে 8 বছর বয়স। তারপরেও এগুলোই করে আর কি, ঘরের ভিতরে বাইরে যেতে পারে না তো। আর বাইরে বাচ্চাদের খেলতে না দিলে এরকমেরই হয়। গ্রামের বাড়িতে ওরা তো কিন্তু বাইরেই থাকে, আর এখানে তো সেটা হয় না। তার জন্য কিন্তু প্রতিদিন বিকেলবেলা খেলাতেও নিয়ে যাই ওকে আর কি। আর এই ঘরের সামনে আছে বাচ্চারা আর কি, উপরে দেখেওছো তোমরা, আগের ভিডিওতে দেখিয়েছি আমি। ওদের সঙ্গেও খেলা করে, তারপরেও কিন্তু ঘরে থাকলে এগুলোই করে। তো দেখো, কথা বলতে বলতে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি বিকালবেলা থেকে শুরু করলাম, তো দেখা যাক কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আশা করছি পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো এই যে ঝাড়ুটা মেরে নিচ্ছি, মানে বিকালের কাজকর্ম যেটা থাকে আর কি, তো সেটাই করছি। সকালের কাজকর্মই বেশি তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। আর এই দেখো, এই যে ম্যাম পড়াতেও চলে এসেছে, আর তারপরে কি যেন নিতে এসেছে আর কি, পেন্সিল চাই, মানে ওই যে কাটার জন্য পেন্সিল, শর্পনার আর রেজার আর কি। তো ওটা ওর হারিয়েই থাকে আর কি। আর প্রতিদিন মানে শোনে ম্যামের কাছে, তো দৌড়ে এসে নিয়ে গেল, তারপরে চলে গেছে। আর আমি এই যে দুপুরবেলা মেশিনে কাপড় দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো এখন চলে এসেছি বিকালবেলা আর কি মেলতে। তো এখন বাজে কিন্তু 6টা। তো যেহেতু এখানে 7:30 পর্যন্ত মানে মনে হয় না যে রাত হয়েছে আর কি। এখন কিন্তু 8টার সময় অন্ধকার হয় আর কি। তো এই টাইমে একটু শুকিয়ে যাবে আর কি, হালকাই আছে তো তার জন্য। তারপরে আর কি নিচেই যাব, যাওয়ার পরে আর কি তোমাদের সঙ্গে দেখা যাক আর কি কি শেয়ার করি। দেখো কাপড়গুলো শুধু মানে ছোট ছোট কাপড় আর কি, ছেলে মেয়ের আর আমার। আর বরমশাইয়ের এই যে দুটো টি শার্ট আর একটা জিন্স ছিল। তো এই কয়টা কাপড়ই ধুয়েছি আর কি। আর ওই যে বেডশিটটা দেখতে পেলে, ওটা কিন্তু আমি হাত দিয়ে ধুয়েছি, মানে এই কাপড়ের সঙ্গে মেশিনের ভিতরে আর দেইনি। কাপড়ের সঙ্গে দিলে হয় না আর কি। বেডশিটগুলো আলাদা দেওয়ার জন্যই যখন সেট করে দিয়ে গেছিলো, তখন বলেছিল বেডশিটগুলো তারপরে বড় বড় অন্য কিছু ধুলে আলাদা করে ধুবে, এই ছোট কাপড়ের সঙ্গে দেবে না। আর এই দেখো খেলার পার্টি সব, তো এইখানে প্ল্যান করছে বসে নিচেই খেলতে আসবে। কিন্তু আমার কাছে শুনছে যে আন্টি মানে ম্যাম পড়িয়ে চলে গেছে কিনা, তো আমি বলছি এখনও যায়নি, পড়াচ্ছে। তো এই তো আর কি, শুধু উপরে গেলাম আর কাপড়গুলো মেলে চলে এলাম। তাই গলাটা শুকিয়ে মনে হচ্ছে একদম কাঠ হয়ে গেছে। তো একটু জল খাবো। আর ইনি এই যে পড়ে চলে আসছে, ইনি বলছে আমিও জল খাবো। তো এই যে এখন জল খেয়ে তারপরে চলো নিচেই যাব। তো দেখো এখন হচ্ছে যে কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে উপরে দেখলেই ঝাড়ু টাড়ু করলাম। এই যে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি নিচে, হাতে এই লেগে গেছে আর কি। সন্ধ্যা দিয়ে তারপরে একটু বাজারে যাব, আর ছেলে একটু খেলবে, ওকে খেলিয়ে তারপরে বাজার করে টুকিটাকি জিনিস আর কি নিয়ে চলে আসব। হ্যালো বল। হ্যালো। সময় দেখো ফ্যান বন্ধ ছিল, তার জন্য মানে ঘেমে সেই একাকার অবস্থা, তাহলে বোঝো কি গরম আর কি। 2 মিনিটে এরকম ভিজে গেছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
এখন হচ্ছে রাত্রেবেলা, তো রাত্রেবেলা আজকে দেখো রুটির সঙ্গে কি খাওয়া হবে। এখানে কুঁদরু, তো এখানে তো কুঁদরু বলে, হ্যাঁ এটাকে অন্য জায়গায় কি বলে আমি জানি না। ওই পটলের মতো দেখতে আর কি হয় যেগুলো। তো এই যে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে আর কি বীজগুলো ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে রসুন, জিরে বাটা, ধনের গুঁড়ো একটু দিয়েছি, আর অল্প করে লঙ্কা দিয়েছি। বেশি দিলে তো ছেলে মেয়ে খেতে পারবে না। সেগুলো ভেজে আগে থেকে কুঁদরুটাকে ভেজে নিয়ে তারপর ওই মশলার উপরে দিয়ে আবার এই যে আস্তে আস্তে ভাজি করছি। আর ওই যে রুটির জন্য আর কি আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, আর তাওয়াটা এক সাইডে দিয়ে দিয়েছি। এটা ভাজি হতে হতে রুটিও করে নেব আর কি। তো একসঙ্গে হয়ে যাবে দুটোই আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখো কালকে রাত্রেবেলা আর কিছু মানে শেয়ার করতে পারিনি আর কি। আর এই যে এখন হচ্ছে সকাল 10টা বাজে, ম্যাম এখন পড়াতে আসবে, মানে প্রতিদিন বিকালবেলা পড়ায়, তো আজকে সকালবেলা পড়াবে আর কি। আজকে হচ্ছে শনিবার। আর আমি দেখো কালকে থেকে আর কি ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে দেখা যাক কোন পর্যন্ত শেয়ার করতে পারি। হয়তো দুপুরবেলার রান্নাটা শেয়ার করব। একদমই আজকে সকাল থেকে শরীরটা ভালো না আর কি। তো দেখো আমি কালকে শাক নিয়ে আসছিলাম, পুঁই শাক আর হচ্ছে ডাঁটার শাক, সেগুলো আর কি কেটে টেটে তারপরে এখানে রান্না করতে চলে এসেছি। বললাম না আমার হঠাৎ করে এত পরিমাণে আজকে সর্দি হয়ে গেছে আর কি। তো রান্না করতে একদম মন চাইছে না। তো কি করব কি করব ভেবে চিনতে যখন রান্না করতে মন করে না, মনে হয় কি আজকের রান্নাটা যদি কেউ করে দিত তাহলে ভালো হতো আর কি। তো ঝটপট করে আর কি এই যে এরকমের একটা রান্না আজকে করব, দুপুরবেলার লাঞ্চ আর কি। আর দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা, টক দই, আর বাসমতির চাল ওটা ভিজিয়ে রেখে দিয়েছি, ডিম আলু সিদ্ধ করে তারপরে ভেজেও নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো ওই সব কিছু দিয়ে আর কি একসঙ্গে কুকারে আর কি সিটি মারবো। দেখা যাক কেমন হয় আর কি হয় এটা রান্না। আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আর কি ভালো করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ দিলে আবার ভালো লাগবে না খেতে, তার জন্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে চালটাকে দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আর কি মিক্স করে নাড়াবো আর কি একটুক্ষণ। নাড়ানোর পরে তারপরে আমি জল দেবো আর কি, যতটুকু চাল দিয়েছি ততটুকুই এই যে জল নিয়েছি। আর এই জলটা দেখতে মনে হচ্ছে কেমন এর আর কি খারাপ জল। ওই মিক্সিতে আমি আদা রসুনের পেস্ট করেছি না, সেটা আর কি ধুয়ে এই জলের ভিতরে দিয়েছি। আসলে প্রেসার কুকারে ভাত রান্না করি না, তো তার জন্য মানে কখন এক এক সময় এক এক ধরনের চালটা খাওয়া হয়, তো বুঝতেও পারি না কখন কি হবে। তো ভয় পাচ্ছিলাম যে কতটুকু জল দেব, হবে আদৌ কি না হবে, আবার কম হয়ে যায় আবার বেশি হয়ে যায়, এই একটা ইসে ছিলাম আর কি। আর টক দইটাই যে ফেটাতে গিয়ে আবার মনে হলো মিক্সিতে দিয়ে একটা ঘুরলি মেরে দিয়ে দিই তাহলেই ভালো হবে আর কি। তো দিয়ে দিয়েছি, আর এই দেখো মানে ভালো করে তকবক করে ফুটছে। তারপরে আমি এই যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, দুটো সিটি মেরে তারপরে দেখো নিয়ে চলে এসেছি। যখন একদমই মন চায় না রান্না করতে, মাঝে মাঝে এরকমের হয়। আর শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে তো আর কি বলবো। আর মানুষের শরীর থাকলেই রোগ থাকবে, তাই না? প্রতিটা মানুষের ক্ষেত্রেই এমন। তো এই যে গামলাটাতে এখন নিয়ে নিই। আর সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলবো, একটুখানি জল বেশি হয়ে গেছিলো আমার। মনে হচ্ছিল দই দই থেকে তো জল বেরোয়, দইটা দেওয়ার জন্য আমি যতটুকু চাল নিয়েছিলাম ততটুকুই কিন্তু জল দিয়েছিলাম, তারপরে আবার দই দিলাম, আর একটু কম দিলে ভালো হতো। তো এই তো আর কি আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।